যেটা বলা হয়েছে আগামী 3 দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলা হবে ফুটবল দলের নতুন কোচের নাম, কিন্তু বিষয়টা ঠিক না। এখনো অনেক কাহিনী এবং কার্যক্রম বাকি আছে। সেগুলো কি কি সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতেই বলি, ন্যাশনাল টিমস কমিটির সর্বশেষ যে মিটিংটি গতকাল হয়েছে, সেখানে মিটিং শেষে মিডিয়া কমিটির যিনি মুখপাত্র আছেন আমিরুল ইসলাম বাবু বেশ জোর দিয়ে আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে আগামী 3 দিনের মধ্যেই নাম চূড়ান্ত করা হবে, আপনারা জেনে যাবেন কে হচ্ছেন ফুটবল দলের নতুন কোচ। এই বিষয়টা শোনার পরে আমার মনের মধ্যে খানিকটা খটকা লেগেছে যে ফুটবল ফেডারেশন এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং ফেলতে পারবে। তাদের কার্যক্রমকে এতই আসলে গতিশীল হয়ে গেছে, তারা এত কার্যক্রম ফাস্ট করে ফেলেছে। বিষয়টা ভেতরে একটু খোঁজ খবর নিয়ে যেটা জেনেছে যে আসলে এই 3 দিনের মধ্যে সম্ভব না, সেটা মের মাঝামাঝি বা 20-22 তারিখও হয়ে যেতে পারে। মানে সান মারিনোতে যে আগামী মাসে ম্যাচ খেলতে যাবে তার কাছাকাছি 1-2 সপ্তাহ আগে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, কারণ এখনো অনেক কিছু বাকি আছে। সেই বাকি কার্যক্রম যেগুলো আছে সেগুলো তো বলবো, তার আগে বলি এই সভায় টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু মানে সংক্ষিপ্ত তালিকা করে যে কোচদের ব্যাপারে ফুটবল ফেডারেশনের এই ন্যাশনাল টিমস কমিটির সামনে তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন, সেখানে শুধুমাত্র 10 জন না, আরো অনেক কোচেরই ছিল। এবং সেই কোচগুলো নিয়ে যে তথ্যগুলো তিনি উপস্থাপন করেছেন বা দিয়েছেন, তাতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ন্যাশনাল টিমস কমিটি বা দাবিদাওয়াল বলি, মানে স্পেসিফিক আসলে তারা কেউই পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। কারণ এমনও কোচ আছে যারা হয়তো অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লিকেশন তার প্রোফাইল ভালো, সবকিছু ভালো, তো তারপরে আর তার কোনো খোঁজ খবর নাই, তিনি যে অতটা আগ্রহ আসলে তার সিভিটা কে দিয়েছে, এরকম অনেক বিষয়ে প্রশ্ন আছে। আবার কারো কারো আগ্রহ অনেক বেশি আছে, আবার কারো কারো দেখা যাচ্ছে যে তিনি প্রশ্ন করেছেন যে এই যে একটা কোচ হয়তো 3 বছরে 2বার চাকরি ছেড়েছেন, কিংবা 2 বছরে 2-3বার চাকরি ছেড়েছেন বা তাকে ছাড়তে বাধ্য হয়েছে, কি কি কারণ ছিল, এই বিশদ ব্যাখ্যাগুলো চেয়েছেন। এটা খুবই ভালো কথা। মানে এই বিষয়টা যে যখন 2 বছরের জন্য একজন কোচকে নিয়োগ দিতে যাচ্ছে ফুটবল ফেডারেশন, যাকে নিয়োগ দিতে যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা জানাটা খুব জরুরি। আবেগের বশবর্তী হয়ে বা নিজেরা বুঝলাম কম বুঝলাম একজনকে ধরে এনে বসিয়ে দিলাম, ব্যাপারটা এমনটা হলে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য আসলে খারাপ হবে। যেটা হয়েছিল যে কাবরেরাকে নিয়ে আমরা অনেক দিন ভুগেছি, অবশেষে সেই কাবরেরার বিদায় হয়েছে, কিন্তু নতুন যিনি আসবেন, যার হাত ধরে আসলে বলা হচ্ছে যে আমাদের ফুটবলে একটা গুণগত পরিবর্তন যাতে আসে, ন্যাশনাল টিম সহ মানে টোটাল ফুটবল কাঠামোর উপরে তার কোচের একটা প্রভাব পড়ে, সেই রকম একটা বিষয় নিয়ে যেহেতু কাজ করা হচ্ছে, সেই জায়গা তো এই তথ্যগুলো যাতে পর্যাপ্ত থাকে এবং তাদের সাথে কথা বলা, এর মধ্যে প্রয়োজনে ওই 10 জন 12 জন বা 15 জনের সাথে আলাদাভাবে ইন্টারভিউ সেশন করে টেকনিক্যাল ডিরেক্টর বা ওই যে কমিটিটা বাছাই কমিটি করে দিয়েছিল, তারা যেন আবার কথা বলে ওই 3 থেকে 4 দিন পরে ন্যাশনাল টিমস কমিটির আরেকটা মিটিং হতে পারে। ওই মিটিং এ হয়তো এক ধরনের শর্ট লিস্ট থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, যে এই 2-3 দিনের ভেতর থেকে বা কথা বলে যে কোনো একজনকে চূড়ান্ত করি, কিন্তু ওই দিনই যে চূড়ান্ত হবে ব্যাপারটা তা না। কারণ এখানে অনেক কিছু বিষয় জড়িত। একটা হচ্ছে যে কোচ সিলেকশন তো আছে, সাথে হচ্ছে যে ওই কোচের বেতনটা কেমন, এই বেতন সংকুলন কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কোনো রকম পরিকল্পিতভাবে যে এগিয়েছে এটা বলা যাবে না। কারণ আপনার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথাতেই স্পষ্ট হয়েছে যে ফুটবল ফেডারেশন থেকে তার সাথে পর্যন্ত যোগাযোগ হয়নি, যে যদি সরকারের কাছ থেকে কোনো হেল্প লাগে বা অন্যান্য সেক্টর থেকে যেভাবে টাকাগুলো আসতে পারে, সেই বিষয়গুলো নয় এখনো কিন্তু কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ফুটবল ফেডারেশন। কারণ এর আগে ফুটবলের কোচদের, বাংলাদেশের ফুটবলের কোচদের যারা এসেছেন, সেই ক্রুইফ বলেন, ডিডো বলেন, ক্রুসিয়ানি বলেন, বিভিন্ন সময় যারা কাজ করে গেছেন, জেমি ডে বলেন, সর্বশেষ এই প্রত্যেক কোচের কিন্তু বেতন অনেকটা জোড়াতালি দিয়ে আসলে চলতো। কখনো ওই তখন সহসভাপতি ছিলেন তাবিদাওয়াল, তিনি কিছু দিতেন, কাজী নাবিল দিতেন, বিভিন্ন আতাউর রহমান মানিক দিতেন, এরকম বিভিন্ন জনের কাছ থেকে কেউ $2,000-5,000 এরকম দিতেন, সেইগুলো দিয়ে এই কোচের বেতন দেওয়া হতো। যেহেতু এবার একটু মোটা অঙ্কের টাকাই আসলে লাগবে যদি একটু মোটামুটি মানের আপনি কোচ চান, তো সেই জায়গা থেকে এরকম কোচের বেতনটা আসলে সংকুলনটা কিভাবে করবে, আদৌ আসলে আমি যে প্রস্তাবগুলো দিয়েছিলাম যে দৌড়ের সাথে চুক্তি বাতিল করে নতুন একটা কোম্পানিকে আনা, সেখান থেকে টাকা, এই বিষয়গুলো অনেক কিছু যোগ বিয়োগ জড়িত আছে। এই কারণে যেটা বলা হচ্ছে যে 3 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে, আসলে বিষয়টা ঠিক না, একটু সময় লাগবে। এখন সময় লাগলেও তারা কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং সঠিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিতে পারে কিনা, সেটা একটা দেখার বিষয়। আবার ওই সময় যখন হেড কোচে আবেদন করা হয়েছে, একই সাথে কিন্তু আবার বা গোলকিপিং কোচ বা ফিজিও ট্রেনার এই বিষয়গুলো নিয়ে করা হয়েছে, কিন্তু ওইটাই এই সভায় যে আলোচনা হয়েছে যে না, আগে আমরা হেড কোচটা চূড়ান্ত করি, তারপরে হেড কোচই আসলে সিদ্ধান্ত নেবে
যে তার গোলকিপিং কোচ কে হবেন, ট্রেনার কে হবেন, ফিজিও কে হবেন, এই বিষয়গুলো তিনি সিদ্ধান্ত নেবেন। এইটা হচ্ছে যে এই সভা থেকে মূল যে জিস্ট কথাবার্তা সেটাই। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি করে। কিন্তু এই ফাঁকে আরো একটা বিষয় আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, শুধুমাত্র হেড কোচ নিয়োগ দিলেই যে সবকিছু সমাধান হয়ে যাবে বিষয়টা তা না। আগের কাবরেরা আমলের যারা ছিলেন সহকারী কোচ বা যারা ছিলেন, আসলে ওই জায়গাগুলোতেও পরিবর্তনটা জরুরি। ফুটবল ফেডারেশন যদি ওইটা না করে তাহলে নতুন কোচ যাকেই নিয়ে আসা হোক না কেন কিন্তু ওই আগের মতোই কিন্তু আমরা সিন্ডিকেট বলতে যেটা বুঝি, খেলোয়াড় সিলেকশনের বিষয়ে এক ধরনের যে নিজেদের মানসিকতা, নিজেদের পছন্দ বা ওর বাইরে যাব না, ওই খেলোয়াড় ভালো করলেও তাকে নেব না, এই যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু রয়ে যাবে। এই কারণে শুধুমাত্র নতুন কোচ না, টোটাল সিস্টেমটাকেই যারা আছেন এই মানে কোচিং স্টাফের সাথে যুক্ত বা এই পুরো একটা প্যানেলের মধ্যেই যেন পরিবর্তন আনা হয়। যদি ওই পরিবর্তনটা না আনা হয় তাহলে শুধুমাত্র একজন কোচ এসে কিন্তু দিন শেষে কোনো কিছু আলাদাভাবে দিতে পারবে না। এই কারণে দরকার শুধুমাত্র কোচ না, টোটাল একটা সিস্টেমেরই পরিবর্তন।